হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে 6 সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের এলসিসি টু বাংলা অর্থাৎ কম্পালসারি বাংলা সাবজেক্টটা আছে এবং তোমরা এই সাবজেক্টটা নিয়ে চিন্তিত আছো, কারণ তোমাদের 17 তারিখে এই সাবজেক্টের পরীক্ষা। তোমাদের বলবো আজকের ক্লাসটা দেখো। আজকের ক্লাসটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তোমাদের 65 নম্বরের পরীক্ষা হয় এই সাবজেক্টের। পাস করার জন্য মিনিমাম 20 নম্বর পেতে হয়। আজকের সাজেশনটা তোমরা দেখো এবং যেভাবে বলছি এইভাবে তোমরা পড়াশোনা করো, দেখবে তোমরা 20 নম্বর কেন, ভালো নম্বর পেয়ে তোমরা পাস করতে পারবে। 10 নম্বরের প্রশ্ন প্রথমেই 6টা বলছি, শোনো। আশা রাখি এই 6টা প্রশ্নের মধ্যে 3টে প্রশ্ন কমন পাবে। 3টে প্রশ্ন যদি কমন নাও পাও, 2টো কমন পাবে, এটুকু নিশ্চিত। প্রশ্নগুলো শোনো। পরিচয় পত্রিকাকে কেন্দ্র করে এক নতুন ধরনের সাহিত্য রচনার প্রবণতা দেখা যায়, আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন, কল্লোল পত্রিকা কত সালে কাদের যৌথ প্রচেষ্টায় প্রথম প্রকাশিত হয়? এর সঙ্গেই আছে রবীন্দ্র ভাবাদর্শ প্রভাবমুক্ত এই পত্রিকার মাধ্যমে কিভাবে আধুনিক বাংলা সাহিত্যের সূত্রপাত ঘটেছিল, আলোচনা করো। এই দুটো প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন পরীক্ষায় আসতে পারে। 3 নম্বর প্রশ্ন, রজনী উপন্যাসের নামকরণের সার্থকতা আলোচনা করো। 4 নম্বর প্রশ্ন, রজনী উপন্যাসে লবঙ্গলতার চরিত্র, রজনী উপন্যাসে কি বললাম, লবঙ্গলতার চরিত্র, এবং এখানে আরও একটি চরিত্র করবে তোমরা, শচীন্দ্র চরিত্রটি বিশ্লেষণ করো। এটাও এখানে কিন্তু করবে। কি বললাম, দুটো চরিত্র বললাম, একটা হচ্ছে লবঙ্গলতার চরিত্র, আরেকটা হচ্ছে শচীন্দ্র চরিত্র। দুটো চরিত্র করলে। পরের প্রশ্ন, ধর্মান্ধতার বিষময় ফল ও পরিণতিকে ছাপিয়ে আদাব গল্প হয়ে উঠেছে সম্প্রীতি ও মানবতার প্রতীক, আলোচনা করো। পরের প্রশ্ন, চোর গল্পের কাহিনী বিশ্লেষণ করে নামকরণের সার্থকতা বিচার করো। এই যে প্রশ্ন কটা বললাম, এই প্রশ্ন কটা হচ্ছে তোমাদের জন্য 10 নম্বরের একদম টপ প্রশ্ন, অর্থাৎ সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন। ভালো স্টুডেন্ট, দুর্বল স্টুডেন্ট, প্রত্যেককে এই 6-7টা প্রশ্ন আগে করতে হবে, কারণ এগুলো 2023 সালে এসেছে। তারপরে অন্যান্য প্রশ্ন দেখতে হবে। সাধারণত বাংলা সাবজেক্টের, এই এলসিসি বাংলা সাবজেক্টের 2023 সালের প্রশ্ন করলে সেখান থেকে বড় প্রশ্ন মিনিমাম 2টো বড় প্রশ্ন, অর্থাৎ 20 নম্বর তুমি কমন পাবেই পাবে, এবং বাকি 3টেই লেখার জন্য তোমাদের যে প্রশ্নগুলো বললাম, একটা এক্সট্রা প্রশ্ন এখানে বলেছি শচীন্দ্র চরিত্র, এটাও করো। আর এছাড়া আমি শেষে সম্পূর্ণ সাজেশনটা তোমাদের দেখিয়ে দেব, তবে লাস্ট মিনিট সাজেশন হিসাবে যেগুলো বললাম এগুলোর ওপর গুরুত্ব দাও, এগুলোকে করো। কারণ সারা বছর তোমরা সম্পূর্ণ সিলেবাস পড়েছো, যারা তোমরা সারা বছর পড়াশোনা করো, তোমাদের কোনো সমস্যা নেই, তোমরা এগুলো ভালো করে করবে এবং তোমাদের যেগুলো আদার্স পড়া আছে সেগুলোকে দেখে নেবে। এবং তোমরা যারা এখনও পর্যন্ত কিছুই করোনি এমন স্টুডেন্টের সংখ্যা অনেক, তোমরা কেবলমাত্র একারা নও, প্রায় 70% স্টুডেন্ট আছে এখনও কিছুই করেনি সাবজেক্ট। তোমাদের বলবো এই কটা প্রশ্ন তোমরা ভালো করে করে যাও, চিন্তা করো না, এই কটা প্রশ্ন করো। আর লাস্ট সেমিস্টার রিস্ক নেবে না, কারণ তোমার গ্র্যাজুয়েশনের ডিগ্রি কিন্তু এটার ওপর নির্ভর করছে, ভয়ও পাবে না। আর 5 নম্বরের প্রশ্ন এবার শুনে নাও। আর 5 নম্বরের প্রশ্নের ক্ষেত্রে একটা সত্য কথা, যেটা যে 5 নম্বরের প্রশ্ন প্রিভিয়াস ইয়ার্স থেকে তেমন কিন্তু রিপিট হয় না। বিগত 3 বছরের প্রশ্ন যদি দেখো তেমন রিপিট হয় না। তবে 5 নম্বরের যে কটা প্রশ্ন বলছি তোমরা একটু দেখে যাওয়ার চেষ্টা করবে। আশা করি এখান থেকে তোমরা 4টে প্রশ্ন লিখতে হয়, মিনিমাম 2-3টে কমন পেয়ে যাবে। শোনো প্রশ্নগুলো। প্রথম প্রশ্ন 5 মার্কসের, বাংলা সাহিত্যের সামগ্রিক বিকাশ ও উন্নয়নে
ভারতী পত্রিকার ভূমিকা সম্বন্ধে সংক্ষেপে আলোচনা করো। পরের প্রশ্ন, 19 শতকের যুগ সন্ধিক্ষণে বাঙালি চেতনার প্রকাশে সংবাদ প্রভাকর এর গুরুত্ব সংক্ষেপে আলোচনা করো। পরের প্রশ্ন, রজনী উপন্যাসের নায়ক বিচার করো। নেক্সট আছে, বঙ্কিমচন্দ্রের রোমান্স প্রবণতা রজনী উপন্যাসটিকে দুর্বল করেছে কি আলোচনা করে বুঝিয়ে দাও। নেক্সট, রেকর্ড গল্পের বৈশিষ্ট্যের পরিচয় দাও। নেক্সট, অন্তঃসলীলা গল্প অবলম্বনে শকুন্তলা দেবীর চরিত্র বিশ্লেষণ করো। নেক্সট, ছোটলোক গল্পে রিক্সাওয়ালার চরিত্র বিশ্লেষণ করো। নেক্সট, বাংলা সাহিত্যের বিকাশে কল্লোল পত্রিকার ভূমিকা নির্দেশ করো। আরেকটা করবে রজনীর গৃহত্যাগের কারণ। এগুলো তোমরা 5 নম্বরের তৈরি করো। আশা করি তোমরা ভালো নম্বর পেয়ে পাস করে যাবে। এবং তোমাদের টিকা আছে, ঠিক আছে, টিকাও কিছু তৈরি করতে হবে, যেমন তত্ত্ববোধিনী পত্রিকা, রজনী উপন্যাসে হরলালের চরিত্র, হরলাল চরিত্র, ছোটলোক গল্পে রাঘব সরকার, দিকদর্শন, এইগুলো কিন্তু করতে হবে। এবং তোমরা ছোট প্রশ্ন অর্থাৎ এসএকিউ আকারে কি করবে, তোমাদের যাদের কিছু করা হয়নি এসএকিউ আকারে আমি বলবো বিগত 3 বছরের প্রশ্ন অর্থাৎ 23, 22, 21 এই 3 বছরের প্রশ্ন তোমরা করলে কিছু প্রশ্ন 15টার মধ্যে মিনিমাম 5টা প্রশ্ন তোমরা কমন পেলে সেটাই কিন্তু 5 নম্বরের জন্য অনেক। 5-6টা প্রশ্ন মিনিমাম কমন পাবেই বিগত বছরের প্রশ্ন থেকে। এই হচ্ছে তোমাদের লাস্ট মিনিট সাজেশান। এগুলো তোমরা ভালো করে তৈরি করো এবং তোমরা যারা ফুল সাজেশান দেখতে চাও অর্থাৎ আরও বেশি প্রশ্ন দেখতে চাও তোমরা চ্যানেলে ভিজিট করো। LCC2 বাংলা পাশে লিখবে ভাস্কর স্যার, তোমরা দেখতে পাবে। আগের ভিডিওয় আমি প্রতিটা প্রশ্ন বলেছি। আর তোমাদের প্রত্যেকের পরীক্ষা ভালো হোক সেটাই আমি চাই এবং এগুলো যত সম্ভব তাড়াতাড়ি তোমরা কিন্তু তৈরি করে নাও।